আপনি কি দক্ষিণ কোরিয়াতে উইথআউট আইএলটিএস আসতে চাচ্ছেন? কিন্তু এখন আপনার সামনে ২ টা অপশন। একটা ইএপি আর একটা কেএলপি। এখন আপনি বুঝতে পারতেছেন না যে কোন প্রোগ্রাম আপনার জন্য বেস্ট হবে। তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। কারণ এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব ইএপি কি, কেএলপি কি? যার কারণে আপনার ডিসিশন নিতে আশা করি সুবিধা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করি। এখন আসি ইএপি। ইএফই কি? ইংলিশ ফর একাডেমিক পারপাস। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান, তো এটা কাদের জন্য? যারা ইংরেজিতে এখানে মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রাম করতে চান, তাদের এবং কি যারা আইএলটিএস প্রোফাইলে দুর্বল, এবং কি যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান, তাদের জন্য ইএফই। এবং কেএলপি। কেএলপি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। যারা কোরিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চান, তাদের জন্য। কেএলপি কারা করে? যারা কোরিয়ান কালচারে মিশতে চায়, যারা কোরিয়াতে আসার পরে কয়েক মাস পরে পার্ট টাইম জবে ঢুকতে চায়, যারা কোরিয়ান ইউনিভার্সিটিতে কোরিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চায়, তাদের জন্য। ইএফইতে কি শেখানো হয়? একাডেমিক ইংলিশ, রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন, ইউনিভার্সিটি ক্লাস প্রেজেন্টেশন, এগুলা ইএফইতে। তারপর আপনার কেএলপিতে কি শেখানো হয়? কেএলপিতে কোরিয়ান স্পিকিং, কোরিয়ান রাইটিং, লিসেনিং, রিডিং, তারপর কোরিয়ান মোস্ট পপুলার টপিক প্রিপারেশন, এগুলা শেখানো হয়। ইএফই এর সুবিধা: ইংলিশ বেস স্টাডি, একাডেমিক রাইটিং স্কিল, তারপর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, রিসার্চ বেস স্টাডি। এবং কেএলপি এর কি সুবিধা? ডেইলি লাইফ ইজি, পার্ট টাইম জব করতে আপনার ইজিয়ার। তারপর ইউনিভার্সিটি ফ্রেন্ডস, কোরিয়ান কালচার, লং টাইম স্টে করার সুবিধা। ইএফই এর অসুবিধা: আপনি কোরিয়াতে ইএফই প্রোগ্রাম করলে আপনি ইংলিশ বেসটায় পড়াশোনা করতেছেন, একাডেমিক ইংলিশ, আপনার সবকিছু ইংলিশ। তা আপনি এখানে কোরিয়াতে পার্ট টাইম জব পাইতে একটু অসুবিধা, যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। তারপরে এখানে কোরিয়ান ফ্যান্স তৈরি করতে পারতেছেন না, কোরিয়ান কালচারের সাথে মিশতে পারতেছেন না, এবং এই ধরনের অসুবিধা। তারপরে আপনার কেএলপি এর অসুবিধা। অসুবিধা আপনার নতুন একটা ল্যাঙ্গুয়েজ, আমরা কোনোদিন এটা দেখিও নাই, পড়িও না, এরকম জিনিসটা। তো এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করা লাগে, শিখা লাগে, নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন কালচার শিখতে হয়। এখন আসি আপনার জন্য আসলে কোনটা। ইএফই চয়েস করুন যদি আপনি কোরিয়াতে লং টাইম স্টে করার ইচ্ছা না থাকে, শর্ট টাইম যদি ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করতে চান। তারপরে হলো যে আপনার যদি টার্গেট থাকে ইন্টারন্যাশনাল জব টার্গেট থাকে, কোরিয়ান সোসাইটিতে এত মিশার আপনার প্রয়োজন না পড়ে, জাস্ট শর্ট টাইম আসছেন, এখানে শর্ট টাইম স্টে করে চলে গেলেন, তাহলে আপনার জন্য ইএফই। তারপর কেএলপি কাদের জন্য? আপনি কেএলপি চয়েস করুন যদি আপনার নতুন কালচার শেখার আগ্রহ থাকে, কে ড্রামার প্রতি আগ্রহ থাকে, কোরিয়ান নিয়ে বেশি আগ্রহ থাকে, এবং কি কোরিয়াতে লং টাইম স্টে করার ইচ্ছা থাকে, কোরিয়াতে ফিআর, এফটা ভিসা ওইদিকে যাওয়ার যদি আপনার মুভমেন্ট থাকে, এবং কি এখানে ভালোভাবে স্টে করবেন, কোরিয়াতে জব করবেন, কোরিয়ান সোসাইটির সাথে মিশবেন, কালচারের সাথে মিশবেন, এসব নিয়ে আপনি তাহলে কেএফি চয়েস করতে পারেন। আমাদের সবার একটা কমন মিস্টেক, যেটা আমরা বাঙালিরা সবাই করি, যেটা হলো যে অমুক ভাই তো ইএফই করছে, তাহলে আমিও ইএফই করি। আবার ওই ভাই তো কেএলপি করছে, তাহলে আমিও কেএলপি করি। কিন্তু ভাই, আপনি নিজে আলাদা, আপনার লক্ষ্য আলাদা, আপনার ডিসিশন আলাদাভাবে নেবেন, আপনার কেরিয়ার আলাদা। তো আপনি আপনার নিজের ভাবে চিন্তা করে এটা ডিসিশন নেবেন। ইএফইও খারাপ না, আবার কেএলপিও খারাপ না। খারাপটা হলো যে আমাদের ডিসিশন নিতে সমস্যা হয়ে যায়। সেজন্য কোরিয়াতে আসার পরে তখন পস্তায় যে কেন যে ইএপিতে আসলাম, কেএলপিতে আসলে ভালো হতো। আবার কেএলপিতে আসলে কেন যে কেএলপিতে আসলাম, ইএপিতে আসলে ভালো হতো, এরকম একটা আফসোস করি। তো আফসোসটা বাংলাদেশে বসেই করেন, বাংলাদেশে বসে চিন্তা করেন ভালোভাবে, তাহলে এখানে আসে যেন আর আফসোস করা না লাগে। তো ভালোভাবে ডিসিশনটা নেন। তারপরে এ পর্যন্ত থাকলো এই ভিডিওটা। যদি কোরিয়া নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি অবশ্যই জানাবেন আপনি কি কেএলপিতে আসতেছেন নাকি ইএফপিতে আসতেছেন, কোনটাতে আসতেছেন। আর কোরিয়া রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।